হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে রবিবার আর আজকের দিনটা শুরু হবে ভালো মন্দ নিয়েই। ভালোটাও তোমাদের সাথে শেয়ার করব আর মন্দটাও তোমাদেরকে বলবো। তো দেখো, লাকি সকাল সকালই উঠে পড়েছে, যেহেতু ওর সকালে স্কুল আর ওর অভ্যাসটা হয়ে গেছে সকালে ওঠার। তো রবিবার বলে কিন্তু বেলা অবধি ঘুমোয় না, ও কিন্তু ওই একই টাইমে উঠে পড়ে। তো উঠে যাওয়ার আগেই আমি চেষ্টা করি একটা দুটো রান্না এগিয়ে রাখার জন্য, কারণ ও উঠলে পরে ওর পেছনে আমার 1 ঘন্টা সময় দিতেই হয়। কারণ ওকে মুখ ধোয়ানো, ওকে খাওয়ানো, ওর মুড ঠিক করা, এসব কিন্তু প্রত্যেকটা মায়েরই, মানে বাচ্চা থাকলে পরে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই কিন্তু ওরা ব্রাশ করতে চলে যায় না, ওদের একটু ভুলিয়ে ভালিয়ে একটু ওরা বায়না ওদের মিটিয়ে তারপরেই কিন্তু আমাদেরকে মানে ওদের মুডটা ঠিক করতে হয়। তাই এই সব করতে করতে 1 ঘন্টা মতন সময় চলে যায়। আর যেহেতু আমার অফিসের রান্না থাকে, তাই আমার একটু সকাল সকাল তাড়াও থাকে, ওই জন্য আমি চেষ্টা করি যে সব সময় লাকি ওঠার আগে একটা দুটো রান্না এগিয়ে রাখতে। আর দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব নিরামিষ, কারণ হচ্ছে রবিবার। যেহেতু তোমরা ভাবছো রবিবার কেনই বা নিরামিষ, হ্যাঁ আজকে রবিবার আর এই দিনটাতে আমাদের নিরামিষই হয়। আর আজকে বাড়িতে একটু শিগুরুর নামও দেব। প্রত্যেক বছরই এই দিনে আমাদের নাম দেওয়া হয়। আর কারণটা হচ্ছে আমার এই দিনেই আমার শ্বশুর মানে মারা গেছিলেন। হঠাৎ করেই উনি মারা যান, কাউকে কিছু বুঝতেও দেননি বা আমাদের কোনো সুযোগও দেননি যে ওনাকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে ফিরিয়ে আনার, সেই সুযোগটাও আমরা পাইনি। আর এত বছর হয়ে গেছে, মানে এই দিনটা যেন এই মাসটা আসলে পরেই আমাদের মনে হয় যে বাবা আমাদেরকে ছেড়ে এত বছর হয়ে গেল, নেই আমাদের কাছে, নেই বা আমাদের সাথে নেই। আর আমার খুবই খারাপ লাগে, কারণ আমার শ্বশুরকে আমি বেশি দিন সময় পাইনি। বিয়ের পরে হয়তো 8-9 মাস ওনার সাথে আমি থাকতে পেরেছি, কিন্তু ওই 8-9 মাসেই যে উনি আমাকে এত কিছু দিয়ে গেছেন, মানে সব, মানে বলে না যে টাকা পয়সায় সব কিছু দেওয়া নয়, ভালোবাসাটাও তা অনেক। তো ভালোবাসাটাই এমন ছিল যে আমি ওনার মানে এই দিনটা আসলে পরে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তো ওই জন্যই আমি এই দিনটার মানে ঠাকুরের নাম দিয়ে ওনার আত্মার মানে শান্তি কামনার জন্য প্রত্যেক বছরই এই 19 বছর ধরেই আমি চেষ্টা করি যে আমার শ্বশুরের নাম করে যে এই দিনটায় আমরা ঠাকুরের নাম দিয়ে সবাই মিলে একসাথে কাটাবো। তার জন্যই আজকে নিরামিষ রান্নাবান্না করছি। আর নিরামিষ রান্নার মধ্যে আমি করব আজকে আলুর দম, ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। যেহেতু বাচ্চার ঘর, তোমরা সবাই জানোই যে বাচ্চারা রবিবার হলেই একটু মাছ মাংস ডিম খেতে চায়, ওদেরকেই একটু যাতে একটু ভোলানোর জন্যই আজকে এই সব করা। নয়তো ডাল ভাত তরকারি তো করতেই পারতাম, সেটা কোনো ব্যাপার না। কারণ কিন্তু বাচ্চার ঘর থাকলে অন্তত তোমরা বুঝবে যে বাচ্চারা একটু বায়না করে রবিবার হলে পরে যে আজকে কেন এরকম করেছো, তার জন্যই এসব রান্না বান্না করা। আর আজকে দেখো জলখাবার করব সিম্পলের মধ্যেই, ঘরে পাউরুটি আনাই ছিল, তো ব্রেড স্যান্ডউইচ করব আজকে। তার জন্য দেখো পেঁয়াজ ছাড়া সব রকম ভেজিটেবল আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এই মেয়োনিজ দিয়ে ভালো করে এই একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে আর ব্রেডের উপর লাগিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। খুবই তাড়াতাড়ি হয় এটা, আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসে, বাচ্চা বলো বড় বলো সবাই ভালোবাসে খেতে। আর এইসব কথা বলতে বলতেই রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি নিচে, যেহেতু নিচেই আমাদের সঙ্গটা হবে, তাই জন্য এখানে তারই গোছগাছ চলবে। আর মাও দেখো চলে এসছে, আমার মা। আর সবাই মিলে এখানে গুছগাছ করতে শুরু করেছি। আর এখানে দেখো আসনে ঠাকুরকে আমি বসিয়ে দিয়েছি, আর মাও এখানে গুছগাছ করতে শুরু করে দিয়েছে। আর লাকি এর মাঝে ব্লগ করছে ওর দিদাকে নিয়ে। আর এইগুলো, আর ইনি হচ্ছে আমার শ্বশুর, যার কথা এত টাইম তোমাদের সাথে বললাম। আর এখানে আর এক কাকিমাও চলে এসছে, আর এই কাকিমা কিন্তু খুব সুন্দর মালা গেঁথেছে, যেটা তোমাদের দেখাবো একদম লাস্টে। আর এখানে দেখো আমি ঠাকুরের ভোগ বাড়ছি। আর একজন মিলে কিন্তু এই মানে গোছানো সম্ভব হয় না, একটু 2-3 জন না হলে কিন্তু, মানে এত রকমই অ্যারেঞ্জমেন্ট থাকে যে 2-3 জন না হলে করা যায় না, একার পক্ষে একটু চাপ হয়ে যায়। তাই প্রত্যেক বছরই আমার মাও আসে। আর এখানে দেখো গোছগাছ হয়ে গেছে মোটামুটি। আর তো যারা শিগুরুর দীক্ষিত আছো তারা অবশ্যই জানবে যে একটা 7টা থেকে 10টা অবধি হয়। এখানে দেখো সব গুরু ভাইরা চলে এসছে, আর ঠাকুরের নামও শুরু হয়ে গেছে। আর আমার বাবাও এখানে আছে। বাবা খুবই অসুস্থ, তোমাদের আগেও বলেছিলাম, এখনও বলছি যে বাবা আমার খুবই অসুস্থ।
তো যাই হোক, তো এইভাবেই আমরা আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকীটা পালন করে থাকি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।